আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের উপাখ্যানে আমরা জানব আশুরা মানে কি, কেন আশুরার দিনগুলো পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং আরবি বছরের প্রথম মাসকে কেন এত বেশি গুরুত্বপূর্ণ মাস বলা হয়। তো আমাদের আরো একটি নতুন উপাখ্যানে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আশুরা হচ্ছে আরবি শব্দ যার বাংলা শব্দ 10 আর মাসের 10 তারিখে আরবি ভাষায় আশুরা বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখতেন যাতে করে আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, তিনি আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন আর বলেছেন, ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে, তোমরা পারলে 2টি রোজা রাখো, যেমন মুহররমের 9 থেকে 10 তারিখ বা 10 থেকে 11 তারিখ। চলুন এবার জেনে নেই আশুরার দিনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো। সর্বপ্রথম ইতিহাস, আল্লাহ তাআলা 10ই মুহররম রোজ শুক্রবার পৃথিবী সৃষ্টি করেছেন এবং মুহররম মাসের 10 তারিখে আদম হাওয়াকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় কারণ, আল্লাহ তাআলা যখন আদম হাওয়াকে বেহেশত থেকে বের করে দুনিয়াতে পাঠান তখন আদম আলাইহিস সালাম তার ভুলের জন্য আল্লাহর কাছে দিনের পর দিন মাফ চাইতে থাকেন। হঠাৎ একদিন আল্লাহ পাক আদমের দোয়া কবুল করলেন আর সেই দিনটি ছিল 10ই মুহররম রোজ শুক্রবার। তৃতীয় কারণ, বন্ধুরা, আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের যুগে একটি মহাপ্লাবন ঘটে। প্লাবনের সময় নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে নৌকায় ওঠেন। তারপর প্লাবন শুরু হলে অবিশ্বাসীরা পানিতে ডুবে মারা যায়। অতঃপর একদিন আস্তে আস্তে নৌকাটি জুদি পাহাড়ে গিয়ে থেমে যায় এবং সেদিন প্লাবনও শেষ হয়ে যায় আর সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। চতুর্থ কারণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার শয়তানের কবলে পড়ে যান এবং শয়তান তার আংটি চুরি করে নিয়ে গেলে সে পেয়ে যায় সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা আর সুলাইমান আলাইহিস সালাম তার সাম্রাজ্য হারিয়ে রাস্তায় রাস্তায় সেই আংটিটি খুঁজে বেড়াচ্ছেন। একদিন আল্লাহর দয়ায় একটি মাছের পেটে তিনি আংটিটি খুঁজে পান এবং পূর্বের রাজত্ব ফিরে পান আর সেই দিনটিও ছিল 10ই মুহররম। পঞ্চম কারণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য নমরুদ একটি বিশাল অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেয়। অনেকদিন আগুনে থাকার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দান করেন এবং সে দিনটিও ছিল 10ই মুহররম। ষষ্ঠ কারণ, 10ই মুহররম শুক্রবার দিনে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করে নিয়ে আসেন। সপ্তম কারণ, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তার সকল ধন সম্পদ কেড়ে নেন এবং একটি ভাইরাস জনিত রোগে আক্রান্ত করেন। তিনি ভাইরাসে আক্রান্ত ছিলেন 18 বছর। 18 বছর পর আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন, এমনকি সে দিনটিও ছিল 10ই মুহররম। অষ্টম কারণ, এই দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে ইয়াকুব আলাইহিস সালাম তার হারানো পুত্র ইউসুফ আলাইহিস সালামকে 40 বছর পর ফিরে পান। নবম কারণ, আল্লাহ তাআলা ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন এবং হযরত মুসা আলাইহিস সালাম সহ তার সঙ্গীদের রক্ষা করলেন আর এই দিনটি ছিল 10ই মুহররম রোজ শুক্রবার। দশম কারণ, হযরত ঈসা আলাইহিস সালাম যাকে খ্রিস্টানরা যিশু খ্রিস্ট বলে ডাকে, আমরা সবাই জানি ঈসা আলাইহিস সালাম অলৌকিক ভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মগ্রহণ করেছেন। তার জন্মদিনটি ছিল 10ই মুহররম রোজ শুক্রবার। এই দিনেও তাকে পৃথিবী থেকে আসমানে তুলে নেওয়া হয়, কিন্তু এই হাদিসটি দুর্বল হাদিস, ভিত্তিহীনও বলা যেতে পারে। সবশেষ একাদশ কারণ, কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছিলেন 10ই মুহররম রোজ শুক্রবার, যা ছিল খুবই বেদনাদায়ক আর ঠিক একই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। মুহররম মাসের এই ঘটনাগুলো পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে।